আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওগুলি দেখেন, তারপরে কথা বলছি। এই ভিডিওগুলি হচ্ছে হজের সময় হাজিরা যখন শয়তানকে পাথর নিক্ষেপ করে সেই সময়কার ভিডিও। পবিত্র হজ পালনের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়, এটি হচ্ছে হজের একটি অংশ। এই প্রথা চালু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময় পেছন থেকে শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছিল, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ধোঁকা দিচ্ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ধোঁকায় পড়তে না চাওয়ার জন্য জমিন থেকে কঙ্কর অর্থাৎ পাথর উঠিয়ে নিলেন, কয়েকটি ছোট ছোট পাথরের কণা উঠিয়ে নিলেন এবং শয়তানের দিকে নিক্ষেপ করলেন। আর এই থেকেই এই প্রথার চালু হয় হজের মধ্যে, এটি হজের একটি অংশ। এই বুড়ো চাচারা শয়তানের প্রতি এতটাই অতিষ্ঠ যে, এতটাই বিরক্ত যে তারা এত জোরে জোরে পাথর নিক্ষেপ করতেছেন। আমি এই ভিডিও যখন দেখতেছিলাম তখন চিন্তা করলাম যে এদের কত ক্ষোভ, কত অন্তরে মানে কি পরিমাণ যে ক্ষোভ আছে শয়তানের উপরে। যা হারে কতদিন ফজরের সময় ঘুমাই রইছি, বেটা তুই উঠতে দিস নাই, ঘুম পাড়ায় রাখছিস, আজকে তোরে পাইছি। ইচ্ছা মতো শয়তানের পাথর নিক্ষেপ করতেছে। এই বিষয়গুলিকে অনেকে অনেকভাবে উপস্থাপন করেন। অনেকে বলেন যে এটা মূর্তি পূজার মতো করে করা হয়, কারণ এখানে তো পিলার তৈরি করা হয়েছে এবং সেই পিলারে পাথর নিক্ষেপ করা হচ্ছে এটাকে শয়তান মনে করে। বিষয়টা এরকম না, টোটালি এরকম না। কারণ যে পিলারগুলি ওখানে দাঁড়িয়ে আছে, যে পিলারগুলিতে কঙ্কর বা পাথর নিক্ষেপ করা হয়, ওই পিলারগুলি শয়তানের পিলার না। ওই পিলারগুলি হচ্ছে স্থান নির্ধারণ করা, মানে এই স্থানগুলিতে শয়তান দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছিলেন। আর এ কারণে এই জায়গাগুলি চিহ্নিত করে রাখা হয়েছে এবং পাথর নিক্ষেপ করার জন্য একটা দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। এই জায়গাতে তোমরা লাগাতে পারো পাথর। এর সাথে মূর্তি পূজার সাথে বা এর কোনো সাদৃশ্য নাই। এটি শুধুমাত্র একটি মানে পিলার। এটা শুধুমাত্র সাধারণ মানে এক অতি সাধারণ একটা পিলার তৈরি করা, যেটা দিয়ে স্থান নির্ধারণ করা হয়েছে যে এই জায়গা থেকে শয়তান এই জায়গায় দাঁড়িয়ে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল যে তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করিও না, আল্লাহর হুকুম অমান্য করো। সেটি ইব্রাহিম আলাইহিস সালাম মানেননি এবং তিনি শয়তানের এই হুকুম অমান্য করেই কঙ্কর অর্থাৎ পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানের দিকে। এটাই হচ্ছে মূল ঘটনা। এই ভিডিওগুলি নিয়ে অনেকে নেগেটিভ কথাবার্তা বলতেছেন, অনেক কিছুই বললেন। আমি আসলে অবাক হই ভাই, একটা মানুষের ইমানি শক্তি কিরকম, তার অন্তরটা কিরকম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। আরে আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি গেলেও তো এরকমই মারবো। মানে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি বড় ইট নিয়ে যেতাম শয়তানকে মারার জন্য। শয়তানের ধোঁকায় পড়ে কত কিছুই না করছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।